حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي আমার কোনো ব্যাপার নয়, আপনি চালিয়ে যান, মজা লেগেছে খুব। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা সালাতটা আদায় করো। অসবির আলা মা আসাবাক, আর বিপদ আপদ হলে ধৈর্য ধারণ করো। কি বললাম বুঝলেন? আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ামুরু বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো। দুটো, একটা মন্দ কাজ আর ভালো কাজ বলে দেবো নাকি? বলে দিই। প্রথম মেয়েরা শুনছে নাকি কোথা থেকে? ওদের ব্যাপারে একটা হাদিস বলে দিই, আর আপনাদের ব্যাপারে একটা হাদিস বলে দিই। প্রথমে তুই ভাই ধৈর্য। আল্লাহ নবী বলছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী যদি চারটে কাজ যদি করে জান্নাত চলে যাবে। এক নম্বরে হচ্ছে সে যদি 5 ওয়াক্তের সালাত আদায় করে, অসামাত শাহরাহা, আর 1 মাস যদি সে সিয়াম পালন করে। কতদিন সিয়াম রাখবে, কতদিন রোজা রাখবে? 1 মাসের ভিতরে কেউ রাখবে 27 দিন, কেউ রাখবে 25 দিন, আবার কেউ রাখবে 23 দিন। বাকি দিনগুলো যদি নামাজ হয় ওর ছুটি দিয়ে দেওয়া হয়েছে, রোজা যদি হয় অন্য মাসে করে দিতে হবে। আর তৃতীয় নম্বরে ওয়া আতাআত বালাগা, বিশ্ব নবী বলছেন ও নারীরা তোমরা তোমার স্বামীর সেবা করবে, তাহলে তুমি জান্নাত চলে যাবে। কটা ভালো মন্দ কাজ বলে দিচ্ছে হাদিস দিয়ে, শুধু হাদিসগুলোর বাংলা বলে দিই। 1, মায়েদেরকে বলছি 4টে কাজ করুন জান্নাত চলে যাবেন। কটা কাজ? 4টে। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2, অসামাত সাহারা, 1 মাস রোজা রাখবেন। আতাআত বালাগা, স্বামীর সেবা করবেন। করে তো? আপনাদের করছে? পানিটা দেখি বাবু, একটু পানি। ও খুব ভালো লোক, ও সব বুঝে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্বামীর সেবা করবে। ওসব আমাদের ভালোবাসা প্রেম প্রীতির কথা বাদ দেন, বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কাছে একবার যাওয়া যাক, যে তাদের বিবিদের সঙ্গে নবীদের কেমন ভালোবাসা ছিল। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমি গেলাসে যে জায়গাটা মুখ লাগিয়ে পানি পান করেছি, গেলাসটা এরকম করে রেখেছি, আড়ালে আড়ালে দেখেছি আল্লাহর নবী ওই জায়গাটাতেই মুখ লাগিয়ে আবার তিনি পানি পান করতেন। আমাদের বাড়িতে যদি কখনো গোস্তের হাদিয়া আসতো, তাহলে আমি অল্প বয়সের নারী, গোস্ত ভালো চিবাতে পারতাম না, হাড্ডিটা গোস্ত সহ ফেলে দিতাম দস্তরখানে। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন। এই ভালোবাসা আছে? নাই। আপনার বউ আপনার আঁটু খায়, হারামখোর সারাদিন যে বিড়ি টানে, ওর মুখের যা গন্ধ, ঠিক বলছি কিনা? ওর মুখে যা গন্ধ, ওর বউ থাকে কি করে সেটাই ভাবি। আশ্চর্য ব্যাপার। বাসে ট্রেনে তো উঠি না, নিজের গাড়িতে করে যাতায়াত করি, তো যখন বাসে ট্রেনে উঠতাম এই বিড়ি সিগারেট এসব যারা খেয়ে ওঠে, আল্লাহ এত গন্ধ, ওর পাশে থাকে কে? আঁটু খাওয়া তো দূরের কথা, তাই না? আর আম্মা জান আয়েশা কি বলছেন,
যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। বিশ্ব নবী বলছেন ওয়া আতাআত বালাহা, ও নারীরা তোমরা স্বামীর সেবা করবে। ওয়া আহসানাত ফারজাহা, 4 নম্বর শুনে নাও, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবে। ফাতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাত, তাহলে জান্নাতের 8টা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে তুমি চলে যাবে, পৃথিবীর কেউ তোমাকে আটকাতে যাবে না, কেউ আটকাবে না।